আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশোনাটা খুব ভালোভাবেই চলছে। কিন্তু তোমাদের পরীক্ষা নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিতে চাই, যেটা আসলে তোমাদের জন্য খুবই দুঃখজনক বলতে পারো। তারপরও এই সতর্কবার্তাকে মোকাবিলা করার জন্য যা যা করণীয় সেটা নিয়েও তোমাদের সামনে আমি আলোচনা করব। সো প্রথমে তোমাদের সতর্কবার্তাগুলো কী বা কী কী বিষয় নিয়ে আসলে তোমাদের সতর্ক হওয়া উচিত সেটা একটু জানাই রাখতে চাই। সেটা হলো তোমাদের ইতিমধ্যে অনেকেই জানো হয়তো যে তোমাদের পরীক্ষার সময় 144 ধারা কিন্তু পরীক্ষা হলে কেন্দ্রের বাইরে কিন্তু 144 ধারা জারি থাকবে। পাশাপাশি হচ্ছে পরীক্ষার সময় সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে এবং এর পাশাপাশি হচ্ছে তোমাদের যে পরীক্ষার আশেপাশে যদি কোনো ফটোকপির দোকান থেকে থাকে সেগুলোও কিন্তু বন্ধ থাকবে। এবং অনেক তোমার হচ্ছে নির্ভরযোগ্য নিউজ পোর্টালে দেখা যাচ্ছে যে তোমাদের পরীক্ষার যে বাইরে কেন্দ্রের বাইরে তোমার হচ্ছে সেনাবাহিনীর হচ্ছে টহল থাকবে। সো এ থেকেই কিন্তু স্বাভাবিক অর্থেই তোমাদের হচ্ছে এখন থেকেই রিয়ালাইজ করা উচিত যে তোমাদের আসলে পরীক্ষাটা কেমন হবে। বিশেষ করে এ বিষয়ে কিন্তু তোমাদের সতর্ক আমি অনেক আগেই করেছি। যারা বিশেষ করে আমার নিয়মিত ভিডিওগুলো দেখো এবং হচ্ছে যারা আমার অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত আছো তাদের কিন্তু আমি সবসময় সতর্ক করতাম যে তোমাদের পরীক্ষাটা কিন্তু পরীক্ষার মতো হবে। অর্থাৎ ইতিপূর্বে যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে দেখা গেছে একটা দলীয় প্রভাব থাকতো কিছু ক্ষেত্রে হচ্ছে শিক্ষকরা যদি তোমার হচ্ছে সেখানে তাদের কোনো রিলেটিভ থাকতো বা আত্মীয় স্বজন থাকতো, সেখানে একটা স্বজন প্রীতির যে বিষয় সেটা থাকতো। তারপর হচ্ছে নকলের একটা বিষয় থাকতো, দেখে লেখার একটা বিষয় থাকতো। সো এই সব জিনিসগুলো কিন্তু এবার পরীক্ষায় তোমরা মিস করবা, ঠিক আছে? সো তোমাদের এটা কিন্তু একটু দুঃখজনক হলেও বাস্তবিক অর্থে কিন্তু এটা একটা ভালো দিক। কিন্তু আমরা যেহেতু অনেক কিছুর সাথে অভ্যস্ত, বিশেষ করে তোমরা যারা জেএসসি পরীক্ষা দিছো, তারপরে হচ্ছে 5-এ পরীক্ষা দিছো, অনেক ক্ষেত্রেই দেখা গেছে কি সব জায়গায় না আসলে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন জায়গায় দলীয় প্রভাব খাটিয়ে সেখানে হচ্ছে হলে দেখে লেখার ব্যবস্থা করে দিত। তারপর হচ্ছে তোমার ওই যে স্বজন প্রীতির বিষয় বলতাম, হ্যাঁ, তারপর হচ্ছে অনেক জায়গায় হচ্ছে কেন্দ্র ম্যানেজ করা হতো। সো এই সকল বিষয়, তারপর হচ্ছে বাহির থেকে কিছু নকল সাপ্লাই দেওয়ার বিষয় ছিল, এগুলো কিন্তু একেবারেই এবছর বাদ হয়ে যাবে। কারণ 144 ধারা মানেই হচ্ছে ওখানে সকল প্রকার তোমার হচ্ছে আইনের বহির্ভূত যত কর্মকাণ্ড আছে সেগুলো একেবারেই নিষিদ্ধ থাকবে এবং সেটা যদি কেউ করতে যায় তাকে কিন্তু ওই সময়ই অ্যাকশন নেওয়া হবে তার উপরে। সো এজন্য হয়তো তোমার হচ্ছে সেনাবাহিনীর মোতায়েন থাকবে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে। এবং তোমাদের হচ্ছে যেটা বললাম যে সকল প্রকার হচ্ছে তোমার হচ্ছে যে ফটোকপির যে দোকানগুলো আছে সেগুলো বন্ধ থাকবে, যাতে করে নকলের যে সাপ্লাইগুলো হয় সেগুলো যাতে না হতে পারে। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তোমাদের কিন্তু এখনই সতর্ক হওয়া উচিত। কারণ তুমি যদি পরীক্ষার হলে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে না যাও এবং কোনো রকম যদি একটু হচ্ছে অনৈতিক চিন্তা ভাবনা নিয়ে, আমি আসলে এটা সকলকে উদ্দেশ্য করছি না, কিন্তু দেখা যায় যখন আসলে একটা চাপ আসে আমাদের উপরে তখন কিন্তু আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। সো আমাদের সব স্টুডেন্ট তো আসলে সমান না, অনেকে হচ্ছে অন্যের উপরে নির্ভরশীল হয়ে যায়। কিন্তু এবছর পরীক্ষাটা আসলে তোমাদের ওই রকম যে অন্যের উপরে নির্ভরশীল হয়ে তুমি একটা ভালো রেজাল্টের চিন্তা করবে সেটা কিন্তু আসলে সম্ভব হবে না। সো এজন্যই তোমাদের আসলে প্রথমেই আমি সতর্ক করতে চাই, যার জন্য আমি এখানে লিখেইছি যে এসএসসি 2025 পরীক্ষা নিয়ে কিছু সতর্কবার্তা, যেটা তোমাদের তোমরা একটু নিউজ পোর্টাল যদি ঘাটো, বিশ্বাসযোগ্য যে চ্যানেলগুলো আছে আমাদের, হ্যাঁ, নিউজ পোর্টালে যেমন হচ্ছে তোমার যমুনা টেলিভিশন, সময় টিভি, এনটিভি, আরটিভি, তারপরে তোমার হচ্ছে 71 টিভি। সো এইসব চ্যানেলগুলো যদি একটু তোমরা দেখো সেখানে দেখবে তোমাদের কিন্তু অলরেডি এরকম চিন্তাভাবনা তারা করে ফেলেছে যে তোমাদের পরীক্ষার যে কেন্দ্রের আশেপাশে 144 ধারা জারি থাকবে, সকল ধরনের ওই সময় কোচিং সেন্টার বন্ধ থাকবে, সকল ধরনের ফটোকপির দোকানগুলো সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এবং পরীক্ষার ভিতরের আসলে ইন্টারনাল যে বিষয়গুলো সেটা স্বাভাবিক অর্থে আমরা কিন্তু এখনই রিয়েলাইজ করতে পারি। হ্যাঁ, এটা আসলে বলে দেবে না যে পরীক্ষা হলে কিভাবে কি গার্ড হবে, কিন্তু যেহেতু তোমার হচ্ছে একটা সুন্দর পরীক্ষার আয়োজন হবে, আমি এটা পূর্বেও তোমাদের রিয়েলাইজ করে তোমাদের তখন সতর্ক করেছিলাম। যারা তখন থেকে আমার সতর্কগুলো মেনে চলেছে, সতর্কবার্তাগুলো, আমি আশা করি তারা এখন প্রস্তুত পরীক্ষার জন্য ভালোভাবে। আর এখন যারা দেখতেছো তাদেরকে বলবো তোমাদের এখন হতাশ হওয়ার কিছু নাই, দুশ্চিন্তা করার কিছু নাই। কারণ যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তোমার মন মানসিকতা থাকতে হবে। কারণ এখানে অনৈতিক কিছু হচ্ছে না, নৈতিকই সব কিছু হচ্ছে। সো নৈতিকতার পক্ষে থাকতে তোমার কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? হ্যাঁ, একটা কথা থাকতে পারে, স্যার আমার তো অনেক ভালো
প্রিপারেশন নেই বা আমি প্রিপারেশনে একটু দুর্বলতা আমার আছে, হ্যাঁ, পরীক্ষার প্রস্তুতিতে এখন আমার একটু দুর্বলতা আছে, তোমার জন্য আমার সাজেশন থাকবে যে তোমার যতটুকু আছে তুমি সেটুকুর উপরে পূর্ণাঙ্গ প্রিপারেশন নাও, যাতে করে তুমি ওইটা দিয়ে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারো। ঠিক আছে, তারপরও প্রত্যেককে এখনও যতগুলো দিন বাকি আছে, বেশি দিন তো আমাদের হয়তো হাতে নেই, কিন্তু যে কয়টা দিন বাকি আছে সেই কয়টা দিন তুমি যে যে অধ্যায়গুলো ভালো পারো, যেই চ্যাপ্টারগুলো তোমার খুব ভালো জানা আছে, ওই চ্যাপ্টারগুলোর উপরে ভালোভাবে ফোকাস দাও। এবং তোমাদের তো সকল সাবজেক্টের ফাইনাল সাজেশন আমার চ্যানেলে দেওয়াই আছে, সেই সাজেশনগুলো একটু জাস্ট দেখে সেই সাজেশনগুলোর উপরে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে পারো, তাহলে তোমার হচ্ছে ভালো রেজাল্ট ওখানেই মাস্ট। কারণ আমি সবসময় চেষ্টা করি একটা পূর্ণাঙ্গ সাজেশন দেওয়ার, যেখানে থেকে একটা স্টুডেন্ট তার সর্বোচ্চ মার্কসটা নিয়ে আসতে পারে। ঠিক আছে, সো সেক্ষেত্রে তোমরা আমার সাজেশনগুলো ফলো করতে পারো। আর এই লাস্ট 10 দিনে আসলে খুব গোছানো একটা প্রস্তুতি তোমাদের নিতে হবে। এবং সব থেকে বড় কথা হলো মনোবল ভাঙা যাবে না, যে না আমাদের পরীক্ষাতে এত এত ঘটনা ঘটবে, এইগুলো তো আগে ঘটে নাই, আমাদের হয়তো এইটা করে ফেলবে ওইটা করে ফেলবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যে স্টুডেন্টটা সঠিকভাবে নিজের পরীক্ষাটা দেবে তার উপরে কিন্তু কোনো তোমার হচ্ছে সমস্যা আসার কোনো চান্সই নাই। ঠিক আছে, সমস্যা হবে কার জন্য? যে অনৈতিক কিছু চিন্তা করবে। তো তোমার মাথায় তো অনৈতিক কোনো চিন্তার ভাঁজ নেই, তাই না? তো তুমি কেন টেনশন করবা, তুমি কেন দুশ্চিন্তা করবা? দুশ্চিন্তা করবে সে যে হচ্ছে অনৈতিক চিন্তা ভাবনা নিয়ে বসেছিল। ঠিক আছে, তো তোমাদের একদম টেনশন ফ্রি থাকতে হবে এবং রিল্যাক্সে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষাগুলো দিবা। কারণ তোমার পরীক্ষায় কেউ বাধা দিবে না, কোনো প্রশাসন বাধা দিবে না, কোনো শিক্ষক বাধা দিবে না, কোনো ছাত্রছাত্রীও তোমাদের কিন্তু এখন আর বাধা দিতে পারবে না। কারণ যার যার পরীক্ষা যদি সেই দেয় এবং তুমি যদি মোটামুটি ভালো একটা প্রিপারেশন নাও, তুমি কিন্তু মনের খুশি নিয়ে তোমার হচ্ছে পরীক্ষার হলে যাবে এবং পরীক্ষাটা ভালোভাবে দিয়ে খুশি নিয়ে আবার বের হয়ে আসবা। ঠিক আছে, সো এজন্য তোমাদের যেটা করণীয় বিষয় আমি বলছি, প্রথম হচ্ছে দুশ্চিন্তা দূর করো, দ্বিতীয় হচ্ছে তোমার হচ্ছে যে কটা অধ্যায় ভালো পড়ো সেই কটার উপরে ভালোভাবে এখন প্রস্তুতি নাও এবং একটা তোমার হচ্ছে রুটিনের মধ্যে দিয়ে যাও। এই যে সামনে ঈদ আসতেছে, যে না আমার ঈদের কেনাকাটা, আমার ঈদ, মার্কেট, ঈদে একটু ঘোরাফেরা, এই আত্মীয়র বাড়িতে যাওয়া, এগুলো সম্পূর্ণরূপে এই পরীক্ষার জন্য বন্ধ করো। কারণ তোমার প্রতি বছর কিন্তু একটা ঈদ আসবে, আল্লাহ তাআলা তোমাকে যদি হায়াত নসিব করে থাকে এবং তুমি হচ্ছে অনেক বছর বাঁচো, তাহলে কিন্তু তুমি বছরে যতদিন বাঁচবা বছরে প্রতি বছরই কিন্তু একটা ঈদ পাবা। কিন্তু তুমি এসএসসি পরীক্ষা যদি একবার ফেল করো, হ্যাঁ এসএসসি পরীক্ষা দিতে পারবা, কিন্তু জীবন থেকে ওই কলঙ্কের দাগটা কিন্তু আর মুছতে পারবে না। ঠিক আছে, সো এসএসসি পরীক্ষা কিন্তু বারবার আসবে না এবং একবার খারাপ রেজাল্ট করে ফেললে সেটাকে কিন্তু ভালো রেজাল্ট করার মতো পিছিয়ে ফিরানোর টাকার আর সময় পাবা না। ঠিক আছে, সো এই জন্য ওই যে চিন্তা ভাবনাগুলোকে দূর করে একটু শক্তপোক্তভাবে জোরালো প্রস্তুতিটা নাও এবং আশা করি তোমাদের যদি ভালোভাবে একটা গোছানো প্রস্তুতি নিতে পারো, স্বল্প পড়ালেখা করেও কিন্তু ভালো রেজাল্ট সম্ভব। কিন্তু অবশ্যই প্রিপারেশনটা গোছানো একটা প্রিপারেশন হতে হবে। ঠিক আছে, সো তোমাদের সকলের শুভকামনা রইল এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি, তোমাদের সকলের পরীক্ষা ভালো এই কামনা করে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।